প্রত্যেকদিন রমজানে একইভাবে না খেয়ে ভিন্নভাবে এই সুজির হালুয়াটা করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কড়াইতে কিছু পরিমাণ ঘি দিব। আমি এখানে 2 চামচ ঘি দিচ্ছি। কিছু বাদাম আমি কুচি করে কেটে নিয়েছি, আর এটা ঘির মধ্যে একটু ভেজে নেব। বাদামটা ঘির মধ্যে ভেজে নিলে এর স্মেলটা একটু ভালো আসবে, তাই ভেজে নিলাম। বাদামটা ভেজে নেওয়া শেষ, এবার আমি উঠিয়ে ফেলছি, তা না হলে আর একটু বেশি ভাজলে পুড়ে যেতে পারে। সুজির হালুয়াটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, অল্পতে সুজির হালুয়াটা বানিয়ে নেওয়া যায়। কড়াইতে যে পরিমাণ ঘি আছে তার মধ্যে আমি সুজিটাকে ভেজে নেব, আর আগুনটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে সুজিটা নিচ থেকে পুড়ে যেতে পারে। গ্রানের জন্য আমি এখানে কিছু এলাচ, তেজপাতা আর লং দিয়েছি। এবার দিচ্ছি কিছু গুঁড়া দুধ, আর গুঁড়া দুধ আর সুজি আমি একসাথে করে নেড়ে ছেড়ে নেব। স্বাদ বাড়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, কারণ মিষ্টি জাতীয় কোনো ডেজার্টে লবণ না দিলে ভালো লাগে না। পরিমাণ মতো দিচ্ছি পানি, পানিটা আপনার আন্দাজ অনুযায়ী দিবেন। সুজির হালুয়াটা আমি গুড় দিয়ে করব, তাই এখানে কোনো চিনি ব্যবহার করিনি। এবার এখানে আমি কিছু খেজুরের গুড় দিচ্ছি, আর গুড় দিলে এর টেস্টটা একটু বেশি ভালো আসবে। এবার অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ সুজি একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়। সুজির হালুয়াটা বানাতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই সুজির হালুয়াটা বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতে বেশ ভালোই লাগে। এখানে কিন্তু আমি কিছু কোরানো নারকেল দিয়েছি, কারণ কেউ আবার এই নারকেল দিয়ে সুজির হালুয়াটা করে নাই, আমি করেছি। এবার এই সুজিটাকে আমি আরেকটু শুকিয়ে ফেলবো, আর আমি যে বাদামগুলো ভেজে উঠিয়ে রেখেছি এবার সেগুলো দিয়ে দিব। বাদামটা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে নিচ থেকে লেগে না যায়। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি আবারও ঘি দিচ্ছি 1 চামচ। এবার ঘি দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এবার পরিবেশনের পালা। কিছু কোরানো নারকেল আমি উপরে ছিটিয়ে দিচ্ছি, আর কিছু দিচ্ছি বাদাম কুচি, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।